এখন আমরা খেয়াল করে দেখো, এখন আমরা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল বোর্ড 2018 সালের সমন্বিত বা অভিন্ন যে প্রশ্নটা ছিল, বোর্ড প্রশ্নটা ভেক্টরের, এটা সমাধান করব। তো এখানে বলতেছিল যে তিনটি বিন্দু এ, বি ও সি এর স্থানাঙ্ক যথাক্রমে এত এত ও এত। ওকে, তো বলতেছে কোনো সুষম বলতে সমবেগে, ঠিক আছে, কোনো সমবেগে বা সুষম বেগে গতিশীল বস্তুর বি হতে সিতে পৌঁছাতে 2 সেকেন্ড সময় লাগে। ওকে, বা লাগলো, ফাইন। বলতেছে সবকটি রাশি এসআই এককে প্রদত্ত, ভালো কথা, বুঝতেছি। গ নাম্বার বলতেছে বিসি পথে বস্তুটির বেগ নির্ণয় করতে হবে। বিসি পথে 2 সেকেন্ড যে সময় নিল বি থেকে সিতে যাওয়ার জন্য, সেক্ষেত্রে আমাদের বেগটা কত হবে নির্ণয় করতে হবে। তো কোশ্চেন দেখা মাত্র অ্যান্সার বলা যায় যে সমবেগে যেহেতু, তার মানে সমবেগের ক্ষেত্রে আমরা জানি এস সমান কেটি ভিটি, তাহলে এখান থেকে বের করতে হবে কোনটা, বিসি পথে বেগ, তার মানে ভি ইজ ইকুয়াল টু হবে এস বাই কি টি। এখন আমাকে দেখতে হবে এস বলতে সরণ, কার কার মধ্যবর্তী সরণটা, যে বি বিন্দু এবং সি এর মানে বিসি এর মধ্যবর্তী সরণ কতটুকু, আর টি এর মান তো আমাদের জানা আছে, সরণ কতটুকু, সেই সরণের মান বের করতে হবে, মানকে 2 সেকেন্ড দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের বেগটা। গ নম্বর শেষ। ঘ নম্বর বলতেছে উদ্দীপকের বিন্দুগুলো দ্বারা গঠিত অবস্থান ভেক্টরগুলো একই সমতলে অবস্থান করবে কি? উদ্দীপকের বিন্দুগুলো দ্বারা গঠিত অবস্থান ভেক্টরগুলো একই সমতলে অবস্থান করবে কি না, এটা আমাকে ম্যাথমেটিক্যালি জাস্টিফাই করতে হবে। তো আমি তোমাদের শেখাইছিলাম যারা অফলাইনে আমার কাছে পড়ছো, অফলাইনে পড়ার দরকার নেই, অনলাইনে তোমাদের কিছুদিন পরে হয়তো বা ভিডিওগুলো পেয়ে যাবো তোমরা, কনসেপ্ট ক্লাসের ভিডিওগুলো। তো সেখানে সমতুলী হওয়ার একটা শর্ত বলছিলাম। দেখো, আমি বলছিলাম যে দুইটা ভেক্টর সব সময় সমতুলীয়, তুমি যেভাবে যে অবস্থায় রাখো দুইটা ভেক্টর অলওয়েজ কোপ্লেনার। সমতুল্য ইংলিশ হচ্ছে কোপ্লেনার। বাট যখন তিনটা ভেক্টর হবে তখন তারা সমতুল্য হতেও পারে, না হতে পারে। তো সমতুল্য হতে গেলে কি শর্ত থাকা লাগবে, এই শর্তগুলো তোমাদের দেখাইছিলাম। তবে তো মাথায় রাখো এতটুকু বিষয়, সমতুল্য হওয়ার জন্য শর্ত তিনটা ভেক্টর যদি দেওয়া থাকে, তাহলে এভাবে যে কোনো দুটো ভেক্টরের ক্রস গুণন করবা, আর তৃতীয়টার সঙ্গে ক্রস গুণন করার পর তুমি যেটা পাচ্ছ ক্রস গুণন করে তৃতীয়টার সঙ্গে ক্রস গুণনে কী করতে হবে, ডট গুণ করতে হবে। ব্যাপারটা এরকমটা যে আমাদের কাছে যদি তিনটা ভেক্টর থাকে, সাপোজ মনে করলাম একটা এ ভেক্টর, দেখো একটু কীভাবে অঙ্কন করতেছি, এটা বি ভেক্টর আর এটা হচ্ছে আমাদের কী ভেক্টর, সি ভেক্টর। তখন সমতুল্য হওয়ার জন্য বেশ কয়েকটা আমরা শর্ত পেতে পারি। কীভাবে খেয়াল করে দেখো, প্রথম এই দুটার ক্রস গুণন, প্রথমটার ক্রস গুণন করে নিলাম, তাহলে এ ক্রস বি ক্রস গুণনের সঙ্গে তৃতীয়টা থাকতেছে যেটা সি এর কি গুণন, ডট গুণন, এই যে সি এর ডট গুণন, এটা করে যদি আমাদের 0 আসে তাহলে তারা সমতুল্য। অথবা আমি এ থেকে শুরু করছিলাম, এবারে বি থেকে শুরু করব, অর্থাৎ বি ক্রস সি করার পর ডট কি করব আমি, এবার করবো কার সঙ্গে, ডট এর সঙ্গে, ইজ ইকুয়াল টু 0 হলে সমতুল্য। আবার এবার সি থেকে শুরু করা যাক, তাহলে কি হবে, সি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাই না? হ্যাঁ, সি ক্রস এ ডট কি ভেক্টর, এবার বি ভেক্টর, ইজ ইকুয়াল টু করলে 0 হলেও আমাদের কি হবে, সমতুল্য হবে। তো তোমরা জানো যে ডট গুণন বিনিময় সূত্র মানে ব্যাপারটা এরকমটা, বিনিময় ফেলাই দেওয়া আপাতত। আমাদের জানা আছে এ ডট বি যে কথা, বি ডট এ কী কথা হয়, একই কথা, বাট ক্রস গুণনের ক্ষেত্রে কিন্তু আমরা এটা বলতে পারবো না। তাহলে যদি এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ লেখা যায়, তাহলে অবশ্যই এটাকে চেঞ্জ করে লেখা যাবে। তার মানে এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারবো যে সি ভেক্টর ডট এ ক্রস কী বলো তোমাদের বি, তাহলে সি ভেক্টর ডট এ ক্রস বি করেও যদি ফলাফলটা 0 আসে তবুও তারা সমতুল্য। আবার ঠিক একইভাবে এটার ক্ষেত্রেও বলবা যে আমাদের এ ভেক্টর ডট বি ক্রস সি যদি 0 আসে তাও সমতুল্য। আবার এটার ক্ষেত্রে বলা যাবে বি ডট কী বলতো সি ক্রস এ যদি এটা 0 আসে তবু কী বলতো তারা সমতুল্য। তো আমাদের এই হচ্ছে সমতুল্য হওয়ার জন্য সত্য। তো আমি হিন্টস দিয়ে দিলাম, এবার আমরা ম্যাথটা সমাধান করে ফেলি, তাই তো? আচ্ছা, আমি একটা কাজ করে ফেলি, আমি এই জায়গাগুলো মিশাই দিই, কারণ আমার জায়গা দরকার আছে আমাদের সলভ করতে গেলে। তো আমাদের তিনটা ভেক্টরের স্থানাঙ্ক ব্যবস্থাগুলো থাক, আর বি থেকে যাচ্ছিল সিতে, তাই তো? তো বি থেকে সিতে যাচ্ছিল, এখানে 2 সেকেন্ড সময় লাগছিল। তো ঠিক আছে, ওটা আমরা করে নেব। তো আমরা প্রথমে অবস্থান ভেক্টরগুলো বের করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো আমি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাকে প্রয়োগ করে নেই। আমাদের তিনটা ভেক্টর দেওয়া আছে এবিসি, মনে করলাম এটা হচ্ছে আমাদের এ পয়েন্টটা হচ্ছে আমাদের 2, 1, -1, তাই না? 2, 1, -1। এটা হচ্ছে আমাদের, মনে করলাম আমি এটা হচ্ছে বি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে আমাদের 3, -2, আর এটা হচ্ছে আমাদের 4। আর সি বিন্দু যেটা মনে করলাম এটা সি বিন্দুটা হচ্ছে আমাদের কত, 1, -3 আর কত বলতো 5, তাই তো? হ্যাঁ। তো আমি এক কাজ করে ফেলি, এখান থেকে খেয়াল করে দেখো, আমি আগে অবস্থান ভেক্টরগুলো বের করে নিই। যদি আমি যুক্ত করে দিই, এটা হবে আমাদের এ অবস্থান ভেক্টর, এটা হবে আমাদের বি অবস্থান ভেক্টর, তাই না? আর এইটা হবে আমাদের সি অবস্থান ভেক্টর, তাই তো? তো আমি আর একটু জায়গা চাচ্ছিলাম। আচ্ছা, প্রশ্ন তো আমাদের মুখস্থই হয়ে গেছে, এইসব লাগবে না, মিশাই দিলাম।
আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো এখানে কি বলতেছিল গ নম্বরটা বি থেকে সিতে যাওয়ার জন্য বেগ কতটুকু হবে এটা নির্ণয় করতে হবে বিসি পথে। আচ্ছা তো আমি যদি এ বি বের করতে চাই তাহলে আমাকে এটা যুক্ত করতে হবে, তারপর ত্রিভুজ সূত্রে ফেলাইতে হবে। তো আমাকে বের করতে বলছে কোনটা, বিসিটা। তাহলে বিসিটা আমি দেখি তো কত আসে আমাদের বিসিটা। এই যে বি থেকে সিকে যুক্ত করলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিসি পথের সরলরৈখিক দূরত্ব, দ্যাট ইজ বিসি পথ বরাবর আমাদের সরণটা। দেখো এই যে খেয়াল করে দেখো বিসি। আচ্ছা এখন ত্রিভুজ সূত্রে ফেলাই দাও তো। ত্রিভুজ সূত্র দেখতে পাচ্ছি আমাদের এই যে ও বি সি, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজে আমাদের খেয়াল করে দেখো বি ভেক্টর আর এই যে এটা হচ্ছে আমাদের বিসি ভেক্টর, তাই তো। বিসি ভেক্টর একই ক্রমে কাজ করতেছে আর সি ভেক্টরটা বিপরীত ক্রমে। তো ওখান থেকে ত্রিভুজ সূত্র থেকে আমরা বিসি ভেক্টরটা বের করে নিই। তাহলে বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু হবে কার ভেক্টর সমান সি ভেক্টরের সমান। তো আমাদের জানা আছে কোনটা, জানা আছে আমাদের বি ভেক্টরটা সি ভেক্টরটা, কারণ বি আর সি এর অবস্থান ভেক্টর কিন্তু আমরা বের করতে পারবো। আচ্ছা অবস্থান ভেক্টরটা বের করে রাখি, তাহলে দেখি তো কত আসে। এটা আমি আল্লাহ, আচ্ছা ঠিক আছে আমরা করে নিব এখন, স্থানাঙ্ক ব্যবস্থা যেহেতু দেওয়া আছে আর সমস্যা নেই, এটা আমি মিশাই দিলাম, তাই তো। এখন দেখো আমাদের অবস্থান ভেক্টর কত আসে, কার কার লাগতেছে, বি লাগতেছে। আচ্ছা এটা বের করে রাখি আগে। এই ভেক্টরটা কত হবে, এই ভেক্টরটা হবে আমাদের কথা বলো তো 2i, জানা আছে অবস্থান ভেক্টর না, এর স্থানাঙ্ক, আর এখানে ও বিন্দুর স্থানাঙ্ক তো তোমাদের 0,0,0, তো 2 এর সঙ্গে 0 বিয়োগ করলে 2 হয়, তার সঙ্গে আই ক্যাপ এক্স অক্ষ বরাবর। আবার 1 এর সঙ্গে 0 বিয়োগ করলে 1ই আসে, 1 এর সঙ্গে জে গুণ করলে জে আছে, জে ক্যাপ। প্লাস মাইনাস এখানে -1 এখানে +0, তার মানে -1, -1 এর সঙ্গে কে গুণ করলে -কে, এই তো। তাহলে এখানে একবার লেখা যাবে টুয়াইস আই প্লাস জে মাইনাস কি বলতো কে। এটা হচ্ছে আমাদের এই ভেক্টরটা, বি ভেক্টরটা বের করি। বি ভেক্টর বি বিন্দুর অবস্থান ভেক্টর বা বির অবস্থান ভেক্টর, সেটা হচ্ছে আমাদের 3i, তারপর -2j আর প্লাস কত হবে 4k। আর সি ভেক্টরটা কত হবে, সি ভেক্টরটা হবে আমাদের i - 3j প্লাস 5 কি বলতো কে। এইটা হচ্ছে আমাদের কথা। তো আমরা এবিসি কিন্তু পেয়ে গেছি, তাই তো। আমি একটু অল্প সময়ের মাঝে করে নিতে চাচ্ছি, খেয়াল করে দেখো। এবার কিন্তু আমাদের এখান থেকে দরকার ছিল আমাদের বিসি ভেক্টরটা, তাহলে কত হবে সি ভেক্টর মাইনাস কি ভেক্টর, বি ভেক্টর। তাহলে এখান থেকে বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু, তো তোমাদের বলছিলাম আমি আসলে আমাদের এই ক্ষেত্রে এই যে বিসি ভেক্টর যদি কখনো বের করতে বলে তখন এই যে সি ভেক্টর শেষে যে থাকবে তা হবে প্রথমে, আর প্রথমে যা থাকবে তা হবে শেষে, বিয়োগ জাস্ট। তো যাই হোক তোমরা ত্রিভুজ সূত্রে ফেলা দিবে, এসব কাহিনী করবো না, সিম্পল জিনিস। সি ভেক্টর বলতে আমাদের দেওয়া আছে এখানে আই ক্যাপ মাইনাস 3j ক্যাপ, হ্যাঁ, প্লাস 5k, তাই না। এই মাইনাস সেই মাইনাস, এবার বি ভেক্টর, বি ভেক্টর বলতে এইটা, তাহলে এখানে হবে 3i, এই মাইনাস আর এইখানকার মাইনাস মিলে প্লাস 2j, এই মাইনাস আর এই প্লাস -4 কি বলতো কে। তাহলে এখান থেকে চলে আসতেছে বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু কত আসে এখানে -2i, তাই না, হ্যাঁ -2i, এখানে -3j আর এখানে +2j, তার মানে -j, আর এখানে 5k, এখানে +5k, এখানে 4k, তার মানে প্লাস শুধুমাত্র কী হবে, কে হবে। এটা হচ্ছে আমাদের বিসি ভেক্টরটা। এখন খেয়াল করে দেখো এটা বিসি ভেক্টরটা আমরা পেয়ে গেছি। এবার যদি সিবি ভেক্টর বলে, বিসি ভেক্টর যদি এটা হয় তাহলে সিবিটা হবে এর অপোজিটটা, অপোজিটটা বলতে চিহ্ন জাস্ট পরিবর্তন হবে। তো আমাদের সিবি ভেক্টর যেটা হবে, সিবি ভেক্টর হবে জাস্ট এর অপোজিটটা, সাইন পরিবর্তন। সাইন পরিবর্তন করলে কত আসে, এটা মাইনাস ছিল প্লাস হবে, তার মানে এখানে টুয়াইস আই প্লাস জে, আর এটা হবে আমাদের মাইনাস কি বলতো কে। তো আমরা আসলে ভেক্টরের মান নিয়ে কাজ করব, কারণ বিসি পথে, আচ্ছা বিসি বলছে আমাদের যেহেতু, তো আমরা এটা নিয়ে কাজ করি তাহলে সুবিধা হবে। এটা মিশিয়ে দিলাম, ঠিক আছে, আমরা চাইলে এটা ব্যবহার করতে পারতাম। আচ্ছা কারণ ভেক্টরের মান মাইনাস এবং প্লাস দ্বারা ভেক্টরের মানের উপর কোনো ইফেক্ট পড়ে না, ঠিক আছে, তোটুকু বিষয় মাথায় রাখতে হবে। আচ্ছা এখন বিসি পথে আমাদের এই যে বিসি পথের যে সরণ ভেক্টরটা, সেই সরণ ভেক্টরটা কিন্তু আমি পেয়ে গেছি, সরণ ভেক্টরটা। এখন সরণ ভেক্টরের মান বের করতে হবে, তখন সরণ ভেক্টরের মান কেমন বের করবা, তোমাদের জানা আছে ভেক্টরের মান বের করা। বিসি ভেক্টরের মান ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ আই সহগের উপরে স্কোয়ার, তার মানে আই সহগ হচ্ছে -2, তারপরে স্কোয়ার করলে +4 প্লাস যে সহগের উপরে স্কোয়ার, যে সহগ -1 উপরে স্কোয়ার করলে +1 প্লাস কে বলতো 1 উপরে স্কোয়ার করলে আমাদের 1ই আসে, তাহলে স্কোয়ার রুট অফ কত আসে 6, ঠিক আছে। এখন দেখো বিসি পথের যে আমাদের সরণটা, সেই সরণটা আমরা পেয়েছি কত, স্কোয়ার রুট অফ 6 একক। 6 একক বলতে এত কি বলতো মিটার দূরত্ব, তাই তো। এখন আমাদের সময় বলতেছে বি থেকে সিতে যাওয়ার জন্য সময় লাগছিল কত, টি সমান কত সময় লাগছিল, টি অফ বিসি এটা 3 সেকেন্ড মনে লাগছিল, তাই না, হ্যাঁ 3 সেকেন্ড। তাহলে দূরত্ব কি বলে বেগ তো তোমার বের করাই যাবে, আমরা জানি এস সমান হচ্ছে ভিটি। তাহলে এখান থেকে আমাদের টি ইজ ইকুয়াল টু এভাবে লিখবা এস অফ বিসি, টি অফ কি বিসি, আর এখানে ভি অফ কি সি বিসি। তাহলে এখান থেকে লিখবা ভি বের করবা তুমি, তারপরে এখান থেকে ভি অফ বিসি ইজ ইকুয়াল টু চলে আসতেছে এস অফ বিসি ডিভাইড বাই টি অফ বিসি। টি অফ বিসি বলতে 3 সেকেন্ড বলে দেওয়া আছে কোশ্চেনে। আচ্ছা এখানে হবে স্কোয়ার রুট অফ 6, আর এখানে হবে আমাদের কত 3। তো একটু বিষয় মাথা রাখতে হবে যে আসলে কোশ্চেনটাতে আসলে আমাদের টি অফ বিসি যেটা ছিল সেটা 3 সেকেন্ড ছিল না, এটা ছিল আমাদের কয় সেকেন্ড, 2 সেকেন্ড।
তো 3 4 2 এসব ব্যাপার না, আমাদের ম্যাথটা বুঝতে পারতেছো কিনা এটা হচ্ছে আমাদের মুখ্য বিষয়। তো আসলে আমরা কাজ করি, এটা যেহেতু 3 হবে না 2 সেকেন্ড হবে, তো আমি এক কাজ করলাম, এখানেও আমি কয় সেকেন্ড দিলাম, 2 সেকেন্ড দিলাম। তো এটা ক্যালকুলেটর চাপার পর যে আনসারটা আসবে সেটা হচ্ছে আমাদের এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো তোমরা চাইলে যদি ক্যালকুলেটর চাপতে চাও তো চাপতে পারো। এখানে আমাদের স্কোয়ার রুট অফ 6 ডিভাইডেড বাই কত 2 করলে আমাদের যেটা আসে 1.224, এটা আমাদের অ্যান্সারটা চলে আসবে যে ভি অফ বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1.224 এত মিটার পার কি সেকেন্ড। ঠিক আছে, এত মিটার পার কি সেকেন্ড। ওকে, তাহলে ভি অফ বিসি যেটা বিসি পথ বরাবর আমাদের যে বেগটা সে বেগটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো যাই হোক, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি এই সব কিছু মিশাই দিতে চাচ্ছি। দেখো ঘ নম্বরে বলছিলাম না, আমার মুখস্থ আছে যে উদ্দীপকের এ বি সি তিনটি অবস্থান ভেক্টরগুলো কি একই সমতলে অবস্থান করবে নাকি করবে না, অর্থাৎ অবস্থান ভেক্টরগুলো হচ্ছে আমাদের এইটা এই যে এবিসি পেয়ে গেছি। তো আমাদের এই বাদবাকিগুলো লাগতেছে না, আর এটার কাজ শেষ কিন্তু। তো আমি মিশাই দিলাম, ঘ নম্বরের জন্য আমরা চলে যাব। তো এবার ঘ নম্বরে যদি আমরা চলে যাই, দেখি তো আমাদের ঘ নম্বরে কীভাবে অ্যান্সার করা লাগে। তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো, সিম্পল ম্যাথ, সব ম্যাথই সিম্পল। তো ঘ নম্বরটা আমরা দেখবো একটু করে যে আমাদের সমতুল্য হবে কিনা। তোমরা বলবা যে আমরা জানি সমতুল্য হওয়ার জন্য সত্যটা হচ্ছে যে কোনো দুটো ভেক্টরের ক্রস গুণন তিনটে ভেক্টরের মাঝে। তোমরা সমতুল্য হওয়ার জন্য সত্য তুমি কি বলবা, এ ক্রস বি বলো, তার সঙ্গে ডট গুণ করতে হবে কোনটা, সি ভেক্টরে। যদি এটা করার পর 0 আসে রেজাল্টটা, ফাইনাল রেজাল্ট, তখন তারা সমতুল্য, আর 0 না আসলে সমতুল্য হবে না। আচ্ছা, এখন তোমরা প্রথমে এ ক্রস বি করো তো কি আসে। তাহলে আমাদের এখানে এ ক্রস বি করলে দেখি তো আমাদের কি আসে, দেখি এখানে আই জে, এখানে কে, আই সহগ কত এ ভেক্টরের 2, জে সহগ 1, এখানে -1, আর বি ভেক্টরের আই সহগ হচ্ছে আমাদের 3, তারপর -2, আর এখানে হচ্ছে আমাদের +4, তাই তো। হ্যাঁ, তাহলে এখানে আমি কাজ করতে পারি, আমি এটার বিস্তার করে ফেলি, দেখি তো কত আসে আমাদের এ ক্রস বি করে। আইকে যদি কমন নেই তাহলে এই বরাবর আমাদের কলাম আর এই বরাবর সারি আমাদের আউট, তাহলে থাকতেছে আমাদের দেখো 4 1 4 মাইনাস, আবার মাইনাস হচ্ছে প্লাস, প্লাস মাইনাসে কী হবে মাইনাস, কত হবে আমাদের 2 1 2, তাই তো। দেখো না, সিম্পল জিনিস তো, 4 1 4, এখানে মাইনাস হচ্ছে প্লাস, প্লাস মাইনাসে -2। এবার মাইনাস যে নেই, মাইনাস যে নিলে এই বরাবর আমাদের কলাম এবং এই বরাবর সারি আমাদের আউট, তখন থাকতেছে 4 2 8 মাইনাস, এখানে 3 1 3 -3, মাইনাস হচ্ছে প্লাস 3 1 3। এবার প্লাস কে নিব, কে নিলে এই বরাবর আমাদের সারি আউট হবে, এই বরাবর কলাম আউট হবে, থাকতেছে -4, আর এখানে মাইনাস কত বলো তো 3, তাই না। 2 2 4 -4, আর এখানে -3। তো আমাদের পাচ্ছি যেটা সেটা হচ্ছে আমাদের টোয়াইস আই প্লাস টোয়াইস আই, আর এখানে পাচ্ছি প্লাস 11 8 3 11 আমাদের যে প্লাস না মাইনাস সেটা, আর এখানে পাচ্ছি -7 কি বলো তো কে। তো আমাদের এটা হচ্ছে আমাদের এ ক্রস বি, তাই না। হ্যাঁ, তো আমরা এ ক্রস বি পেয়ে গেছি। এখন এ ক্রস বিটা কী করতে হবে, এই সি এর সঙ্গে ডট গুণ করতে হবে, অর্থাৎ আমাদের জানা আছে এ ক্রস বি ডট সি, দেখি তো ইজ ইকুয়াল টু কত হয়, 0 আসে কিনা, 0 আসলে তো সমতুল্য, না হলে সমতুল্য হবে না। এ ক্রস বি বলতে আমাদের এটা দেওয়া আছে টোয়াইস আই মাইনাস 11 জে মাইনাস 7 কে, এত সঙ্গে ডট করতে হবে কোনটার, সি ভেক্টরটা এইটা বলতে আই মাইনাস 3 জে প্লাস 5 কি বলতো কে। দেখি তো কত আসে। সূত্র জানা আছে আয়ের সহগের সঙ্গে আয়ের সহগ ডট গুণনের ক্ষেত্রে যে সহগের সঙ্গে যে সহগ, কে সহগের সঙ্গে কে সহগ গুণন। এখানে 2 আর এখানে কত 1, তার মানে প্লাস মাইনাসে +2, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে কী হবে প্লাস, মাইনাস মাইনাস প্লাস, 3 11 33, তাই তো। এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 5 7 35, তাহলে এখানে চলে আসতেছে 33 আর 2 35 মাইনাস 35, 35 মাইনাস 35 আলটিমেটলি কত আসে 0। তো আমি কি বুঝতে পারতেছি না, এখানে আমাদের এ ভেক্টর ক্রস বি ভেক্টর করার পরের সঙ্গে যখন ডট গুণ করতেছি সি ভেক্টর, তখন আমাদের ফলাফলটা আসতেছে 0। আর আমরা তো জানি সমতুল্য হওয়ার জন্য প্রথম দুটো ভেক্টর বা যে কোনো দুটো ভেক্টরের ক্রস ওই সিকোয়েন্স অনুসারে অ্যাপ্রোপ্রিয়েটলি বলতে গেলে যে কোনো প্রথম সিকোয়েন্স অনুসারে প্রথম দুটার ক্রস গুণন তার সঙ্গে তৃতীয়টার ডট গুণ করে যদি আমাদের 0 আসে, হ্যাঁ 0 আসছে, তাহলে পরে তারা সমতুল্য। তো আমাদের এই ছিল মোটামুটিভাবে এই দুটা ম্যাথের সমাধান। তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো সুন্দরভাবে। তো আজকের এই এপিসোডটা এ পর্যন্তই, দেখা হচ্ছে সামনে কোনো একটা এপিসোডে 2017 সালের গাণিতিক সমস্যা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।